এই হলো সুখিয়াবাড়ির সেই ওয়াল, একটা দুইটা আগে নিবি। এই যে এখানে সব পাওয়া যায়, আপনার কলা টলা থেকে শুরু করে মোটামুটি ফাস্টফুড। এই যে পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে, আমার পুরো শহর। আপনার মনে হবে যে এখান থেকে দেখলে হয়তো বাংলাদেশ না, এটা অন্য কোনো দেশে। এই জুমঘরগুলোতে এই মেন ওনার হয়েছে এই ভাই হাসান, কত টাকা প্রাইস দিচ্ছে এবং কি কি ফ্যাসিলিটি আছে। এই যে সুখিয়া ভ্যালিতে যত কাঠ দেখতে পাচ্ছেন আমার নিচে, এইখানে এই কাঠগুলো উনি বাইকে করে তুলছে, তাহলে বোঝেন ওনার এক্সপিরিয়েন্সটা কোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মটোফটো উইথ রানা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে নিয়ে যাব আবার সেই সুখিয়া ভ্যালিতে, এবং সুখিয়া ভ্যালি কিন্তু আগের মতো নেই। এখন সুখিয়া ভ্যালি হয়ে গেছে আরও আধুনিক। কেননা আপনারা গেলেই দেখতে পাবেন যে সুখিয়া ভ্যালিতে এখন অ্যাটাচ বাথরুম সহ আরও নানান ধরনের জুমঘর তৈরি করছে। আর সেই জুমঘরগুলা দেখার জন্যই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, লামা ব্রিজ পার হয়ে আমরা চলে আসছি সুখিয়া ভ্যালির মেন যেই পাহাড়ে ওঠার যে জায়গাটা, মেন রোডের সাথে। এই যে আমি উঠে যাচ্ছি, এবং আপনারা জানেনই বাইক নিয়ে ওঠা কিন্তু খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার। এই সুখিয়া ভ্যালিতে খুবই এক্সট্রিম একটা রোড, এবং মাটির রোড এবং উঁচু নিচু রোডটা, এবং সামনে গেলেই আরও খাড়া পাহাড়। আর ওই পাহাড়ে বাইক নিয়ে ওঠা খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার। কেননা যদি নতুন রাইডার হয় বা পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকে, তাহলে এই বাইক নিয়ে সেই পাহাড়ে উঠতে পারবে না। সামনে গেলেই মাটিগুলা অনেক শুষ্ক পাউডার হয়ে গেছে, এবং এর মধ্যে চাকা অটোমেটিকলি ঘোরে, আপনি যতই ক্লাচ দেন না কেন উঠতে চায় না। আমি অলরেডি এর আগে একবার উঠছি, কিন্তু পুরোপুরিভাবে উঠতে পারিনি। আমি সেকেন্ড টাইম আবার ট্রাই করলাম, তাও আমি অলরেডি ফেল। থার্ড বার ট্রাই করার পরে মোটামুটি অর্ধেক উঠছি, ওঠার পরে তাও হয় নাই। দ্বিতীয়ত পরে আমি এখানে স্থানীয় একজন, সে এসে বলতেছে ভাই আমিও একটু ট্রাই করে দেখি। পরবর্তীতে সে যেহেতু এখানকার এক্সপার্ট এবং সারা প্রতিনিয়ত এখানে ডেইলি আসা যাওয়া করে, এই বালির মধ্যে দেখতে পাচ্ছেন চাকা অটোমেটিকলি ঘোরে, তার কারণে সে আবার এসে ওই যে দেখতে পাচ্ছেন আফেল ভাই পরে বাইকটা নিয়ে সে যাচ্ছে, এবং সে আমাকে একটু সামনে নিয়ে এগিয়ে দিল যে ভাই এবার আপনি এখান থেকে যেতে পারবেন, সমস্যা নাই। এই সামনের এই জায়গাটুকু খুবই এক্সট্রিম একটা রোড, এবং এর ওপরে যখন আফিল সেটাতেও কিন্তু অনেক এক্সট্রিম রোড। দেখতে পাচ্ছেন অলরেডি মিডিল পজিশনে চলে আসছি, আর একটু গেলেই আমাদের সেই লামার রিভার ভিউ যে পার্ক, এই রিভার ভিউ যেটা রিসোর্ট, এই রিভার ভিউ রিসোর্টের সামনে এসে আমরা বাইকটা রাখলাম, এবং এইখান থেকেই কিন্তু আবার এই হলো রিভার ভিউ রিসোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন রিভার ভিউ রিসোর্টে এসে আপনারা সুন্দর একটি ভিউ পয়েন্ট পাবেন। এখান থেকে সুন্দর নদী দেখা যায় এবং সাথে লামা শহরটা। আর রিভার ভিউ রিসোর্টের আপনাদের জন্য রয়েছে একটি রেস্টুরেন্ট, এখানে অনেক সুন্দর মজাদার খাবার আপনারা অর্ডার দিতে পারবেন, এবং রান্নাগুলো অনেক মজাদার। আর আমাদের রিভার ভিউ রিসোর্টের যে ম্যানেজার ভাই আহাকামুল ভাই, উনি আমাদের পরিচিত ছিল, এবং উনি আমাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে। এবং আমাদের সাথে ছিল নুর ইসলাম ভাই, এই যে দেখতে পাচ্ছেন নুর ইসলাম ভাই বাইক ড্রাইভ করছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং খাবার দাবারগুলো খুব মজাদার ছিল। আর আমরা এখান থেকে লাঞ্চ শেষ করার পরে আমরা উপরে চলে যাব সুখিয়া ভ্যালি ইকো রিসোর্টে। এই যে সুখিয়া ভ্যালি ইকো রিসোর্ট এবং সুখিয়া ভ্যালিতে ওঠার এক্সট্রিম সর্বলাস্ট রোড, আর এইটাই সবচেয়ে ডেঞ্জার। আপনারা এর আগে দেখতে পেয়েছেন সুখিয়া ভ্যালিতে আমি এসেছিলাম, আর আজকেও সেই সুখিয়া ভ্যালি, কিন্তু সেই সুখিয়া ভ্যালি আর এখনকার সুখিয়া ভ্যালি একরকম নেই। এখন হয়ে গেছে আরও অত্যাধুনিক ও আধুনিক হয়ে গেছে, আর অনেক পরিমাণে আপনার এই জুমঘর হয়ে গেছে, যার কারণে আপনারা আগে যেমন 2-3টা ছিল বুকিং দিতে সমস্যা হইতো, এখন আর সেই সমস্যাটা আপনাদের ফেস করতে হবে না, কারণ এখন প্রচুর জুমঘর হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন এটা সুখিয়া ভ্যালি সর্বলাস্ট জুমঘর, ওই পর্যন্ত আর যাচ্ছি না, ওইখানেও 2টা আছে, এবং এই যে আমার সামনে একটা দেখতে পাচ্ছেন এইখানেও একটা আছে, এবং এই সামনে একটা, অলরেডি নিচেই 4টা জুমঘর আছে। আপনারা যারা সুখিয়া ভ্যালিতে আসছেন তারাও হয়তো, যারা আরও 2-3 মাস আগে এসেছেন তারা হয়তো দেখতে পেয়েছেন যে হয়তো এই লাস্ট একটা আপনারা দেখতে পাইছিলেন জুমঘর, যেটা বড় সড়ো একটা ছিল, এবং এর পাশাপাশি এখন এই সাইডে আপনার আরও 3 থেকে 4টা জুমঘর হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, মেবি আরও একটা আছে এখানে। এবং এই পাশে তারা একটি জুমঘর করছে, আমি আপনাদের একটু জুম করে দেখাই। এই যে ওইখানে অলরেডি গেস্ট আছে, এবং ওইখানে তারা কি করছে, নতুন একটা ফ্যাসিলিটি অ্যাড করছে। দেখেন ওই যে
সবুজ কালারের যেই টিন দিয়ে দেখতে পাচ্ছেন একটা ছোট রুম, ওইটা আসলেই ছোট রুম, যেটা হলো এখানে ওয়াশরুম করছে এবং পানির লাইন টাইন টানছে, যার কারণে অ্যাটাচ বাথরুম এখন সহ আপনারা এই ফ্যাসিলিটিটা সুখিয়া ভ্যালিতে কিছু কিছু জুম ঘরে পাবেন। এটা জুম ঘর 5 নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন। এবং এর সামনেই আরেকটি করছে। বলা চলে যে আপনারা এখন থেকে আপনাদেরকে আর অ্যাটাচ বাথরুম নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা চাইলে সুখিয়া ভ্যালিতে অ্যাটাচ বাথরুম সহ আপনারা জুম ঘর বুকিং দিতে পারবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন তাঁবুগুলা, এই তাঁবু আপনারা বুকিং দিতে পারেন। এখানে যারা হয়তো এই তাঁবু নিয়ে থাকে তাদের জন্য ওয়াশরুম আছে, চাইলে আপনারা এটা আসে ইউজ করতে পারবেন, গোসলখানা। এবং পানি নিয়ে টেনশন নেই, তাদের হিউজ পরিমাণে পানি এখানে কালেকশন আছে, প্লাস সবসময় মোটর দিয়ে তারা পানি তুলে রাখে। আর এই হলো সুখিয়া ভ্যালির সেই ওয়াচ টাওয়ার। এবং ওয়াচ টাওয়ারের নিচে বড় একটা ফ্যামিলি তাঁবু আছে এবং এই পাশে একটা ফ্যামিলি তাঁবু, প্লাস যে 2-3 হইলে আপনারা থাকতে পাবেন। এই যে আবার কারাইল, এই যে এখানে সুন্দর ফ্যাসিলিটি করা আছে। খাওয়া দাওয়ার পরে এখানে হাতটা ধোয়া যাবে, প্লাস ওয়াশরুম। এই সাইডেও নতুন জুম ঘর আরও একটা করতেছে, ওই যে চলেন দেখাই নিয়ে আসি জুম ঘর কীভাবে করে। এই দেখুন পাহাড়ি বাঁশ দিয়ে সুন্দর করে জুম ঘরগুলো করা হচ্ছে। ওই যে জুম ঘর করতেছে, নিচে মাচান তৈরি করা হচ্ছে এবং মাচান তৈরি করা হওয়ার পরেই আপনার চাটাইয়ের বেড়া দেওয়া শুরু হবে। এবং এই সাইডে সুন্দর একটা রোড আছে, এখান থেকে চাইলে আপনারা এই সাইডের ভিউগুলোও দেখতে পাবেন। আজকে প্রচণ্ড রোদ এবং খুব কষ্ট হচ্ছে, তারপরে ব্লগটা কন্টিনিউ করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এইখানেও একটা নতুন করা হয়েছে, এই সাইড থেকেও ভিউগুলো দেখা যাবে। দেখাই নিয়ে আসি আপনাদের ভিউগুলো। এখানে ও এই যে আপনারা দেখেন ভেতরের ডেকোরেশনটা কেমন হয়। এই যে এখানে সুন্দর ম্যাট বিছানো আছে এবং চাদর বালিশ, এই যে ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, এবং চাইলে আপনারা সাথে করে ব্ল্যাঙ্কেট এগুলো নিয়ে আসতে পারেন পার্সোনালি। সুন্দর একটি লাইট করা আছে এবং সুন্দর ডেকোরেশন, ভালো সুন্দর লাগে জায়গাগুলা। এখান থেকে মাতামুহুরী নদী দেখা যায়, এই মাতামুহুরী নদী দেখা যাচ্ছে এবং ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এবং যখন মেঘ থাকে তখন সুন্দর লাগবে দেখতে আরও। এখানে আছে জেনারেটরের ব্যবস্থা। এখানে যেহেতু অনেক কারেন্ট নেই, সেক্ষেত্রেও ওনারা সবাই জেনারেটর ইউজ করে, যার কারণে আপনি চাইলেই এখানে বিদ্যুৎ পাবেন। আর ফোন চার্জ দেওয়ার জন্য এখন সবাই তো পাওয়ার ব্যাংক ইউজ করে, সাথে পাওয়ার ব্যাংকও নিয়ে আসতে পারেন। পাওয়ার ব্যাংক চার্জ দিয়ে সবসময় পাওয়ার ব্যাংকের থেকে আপনারা বিদ্যুৎ সাপ্লাই নিতে পারেন। এই যে আপনারা যারা ফার্স্টে ভিডিও দেখছিলেন তারা দেখছিলেন যে এই 3টা, 1, 2, 3টা, আর এর পাশাপাশি এখন অনেকগুলা করা হয়েছে। আর সবগুলা জুম ঘরের ডেকোরেশন প্রায় সেম। এখানে নতুন একটা দোকানও করা হয়েছে। আগে তো এই দোকানগুলো ছিল না, পানি টানি খাওয়ার জন্য একটু ঝামেলা হইতো। এখন এই যে সুন্দর একটি দোকান হয়েছে। মামা এটা কতদিন হইলো? 2-2.5 মাস। আমি লাস্ট আসছিলাম মনে হয় 3 মাস আগে মেবি। এই যে এখানে সব পাওয়া যায়, দেখেন আপনার কলা টলা থেকে শুরু করে মোটামুটি ফাস্টফুড, কেক, বিস্কিট, ঠান্ডা ঠান্ডা যা আছে সবই। আপনাদের এখনো আপনাদের ফ্রিজের সার্ভিস এখনো হয় নাই না? কারেন্ট তো আসে নাই, জেনারেটর লাইন, কারেন্টের লাইন কি আসবে? দিবে না? এই যে সকালে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, যাক 2 ঘন্টা আপনারা ফোন টোন চার্জ দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আইপিএস প্রায় সময় থাকে না? আচ্ছা আচ্ছা, এই হলো দোকান আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে টেনশন নাই। মোটামুটি খাবার দাবার জন্যে ছোটোখাটো এগুলো আপনারা খেতে পারবেন। আর এই নতুন জুমঘরগুলো, এই যে মাতামুহুরী 4, এটা কি মাতামুহুরী 3 নাকি না 5? এটা এখনো নাম দেওয়া হয় নাই। আচ্ছা, এটার নাম এখনো দেওয়া হয় নাই, তবে এটাও নতুন করছে। বাসগুলো দেখা যাচ্ছে একটু সবুজ সবুজ এবং সুন্দর লাগতেছে কিন্তু ডেকোরেশনটা। এই যে এখানে অলরেডি গেস্ট আছে, এই রুমটাতে অনেক বন্ধু বান্ধব আসছে, দেখলেই বোঝা যাচ্ছে। অনেক প্রায় 10-12 জন আসছে ওনারা, এবং এই একটি জুমঘর নিয়েই আছে।
আর এই যে এখানকার যে ভিউ পয়েন্টটা, এখানেও তাঁবু করা আছে, আপনারা চাইলে এই তাঁবুগুলোতেও থাকতে পারেন। এই যে মাতামুরি নদী, এবং এখান থেকে মিরিঞ্জা দেখা যায়, আপনাদেরকে দেখাই। ওই যে মিরিঞ্জার ওয়াচ টাওয়ার, যা এই ওয়াচ টাওয়ার বলতে সরি নেটওয়ার্কের টাওয়ার। আপনারা যারা মিরিঞ্জায় গেছেন দেখবেন যে মিরিঞ্জাতে ওঠার সময় টাওয়ার দেখা যায়, এবং ওইটা হলো সেই ওয়াচ টাওয়ারটা। আর এলো যে মাতামুরি নদী, এই মাতামুরি নদীর নিচেও এই যে ছাতা করে দেখতেছি তিনটা, ওই পাশে তিনটা, 6টা ছাতা এবং একটা তাঁবু করা আছে। এবং ওপরে ওইখানেও কিছু জুমঘর দেখা যাচ্ছে, এবং ওই জুমঘরে হয়তো লোকজন থাকে, এবং তারা ওইখান থেকে এই নিচে হয়তো বা ভিউটা দেখার জন্য এখানে কক্সবাজারের মতো ছাতা সিস্টেম করে রাখছে, এবং সেখানে একটা নৌকা আছে, ওইটা নিয়ে হয়তো এদিক সেদিক আর কি এই ঘোরা যায়। আর এখান থেকে আপনার লামার ওই যে মসজিদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এবং লামার বাজারও দেখা যাচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে পুরোপুরি লামার শহরটা দেখা যায়, এবং খুব ভালো লাগবে যখন আপনারা এখান থেকে এই ভিউগুলো দেখবেন। এই যে আপনাদের জুম মাইনাস করে দেখাচ্ছি, এই যে পুরো শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে, লামার পুরো শহর। আর আশেপাশের ভিউগুলো খুব সুন্দর, এখানে দেখেন সবুজ আর সবুজ। আপনার মনে হবে যে এখান থেকে দেখলে হয়তো বাংলাদেশ না, এটা অন্য কোনো দেশে আসছে। এবং এই নদীর সবুজের পাশেই এই যে লামার ব্রিজ, এবং এই নদীর পার্শ্ব জায়গাটা অনেক সুন্দর লাগে দেখতে। চর, হ্যাঁ চর। এই হলো আপনার সুখিয়া ভ্যালির একটি ফুল ভিউ। সামনে পাহাড়, বামে পাহাড়, এবং নিচে হলো মাতামুরি সেই নদী। এই যে লোকজন আসতেছে ঘুরতে, বিকেলে অনেক লোকজন আসে। আর এলো ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার থেকে আর সুন্দর দেখা যায়। আমরা এখন ওয়াচ টাওয়ারে যাব, চলেন ওয়াচ টাওয়ারে যাই। ওয়াচ টাওয়ারে ওঠার নির্দেশাবলী, যেমন প্রথম তলায়, দ্বিতীয় তলায়, তৃতীয় তলায় কতজন উঠতে পারবে। ভাই আমি এই যে উপরে উঠতেছি, খুবই খাড়া সিঁড়ি, একটু সাবধানে না উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হলো প্রথম তলা, এবার যাব দ্বিতীয় তলায়। এই হলো দ্বিতীয় তলা, দ্বিতীয় তলা থেকে আপনারা এরকম ভিউ পাবেন। এই যে দ্বিতীয় তলা থেকে ভিউটা এরকম। আমার জুবাইয়ের বন্ধুরে খুব মিস করতেছি। দোস্ত বলছিল যে সেকেন্ড টাইম আসলে আমরা আসবো, এসে ঘুরবো, তো ওকে আজকে মিস করতেছি, কারণ ওই সময় ও ছিল। এই যে তৃতীয় তলায় আমরা সর্বোচ্চ সুখিয়া ভ্যালির ওপরে আছি এখন, সব হলো নিচে আর আমরা এখন ওপরে। ওই যে লোকজন আসতেছে হাঁটতে হাঁটতে। আপনাদের একটা জিনিস বলে রাখি, আপনারা যারা সিঙ্গেল আসবেন বা গাড়ি ছাড়া আসবেন আর কি, আপনারা নিচে থেকে সুখিয়া ভ্যালিতে উঠতে হলে 150 টাকা দিয়ে আপনারা বাইকে করে উঠতে পারবেন, কারণ এই জায়গাটা অনেক খারাপ। আপনার নিচে থেকে মানে মেন রোডের থেকে আপনাদের সুখিয়া ভ্যালি ওপরে উঠতে গেলে আপনার প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগবে, যার কারণে 150 টাকা দিয়ে আপনারা উঠলে আপনারা এই কষ্টটা আর পাবেন না, তখন আরও ভাল লাগবে এনজয় করতে। ওই যে কিছু ভাই ব্রাদার আসছে দূর থেকে, তারা অলরেডি লাঞ্চ করতেছে। এইটার সাথেই ওই যে অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। এই যে এই পাশেরটা মূলত বেশি তাঁবু, এবং ওই শেষে আপনার জুমঘর। এই পাশে নদী, সামনে নদী, ওই যে সামনে লামার বাজার, এবং লামার বাজারের কোল ঘেঁষে নদী এদিক দিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম হাসান ভাই, ভালো আছেন? ভালো। ভাই আপনার রিসোর্টের নাম কি? আমাদের রিসোর্টের নাম হচ্ছে সুখিয়া ভ্যালি, আর পাশাপাশি আমাদের আরেকটাই আছে, এটা হচ্ছে সুখিয়া ইকো রিসোর্ট। সুখিয়া ইকো রিসোর্ট। আসলে আপনারা যারা জানেন যে এর আগে সুখিয়া ভ্যালি যেটা ছিল, ওর পাশাপাশি এখন এই যে নতুন যেগুলো দেখাইলাম, যে এই পাশে বেশ কিছু জুমঘর হয়েছে। এই জুমঘরগুলোতে এই মেন ওনার হয়েছে এই ভাই হাসান ভাই। আর হাসান ভাইয়ের কাছে আমরা শুনবো যে এই জুমঘরগুলার এখন কত টাকা প্রাইস দিচ্ছে এবং কি কি ফ্যাসিলিটি আছে। ভাই একটু আমাদেরকে বলেন। আমাদের ধরেন রিভার সাইডে এ থেকে শুরু করে প্রায় 7টা জুমঘর আছে,
এটার নাম হচ্ছে আপনার মিয়াজুম কটেজ, জি আর এটার নাম হচ্ছে আপনার বনলতা, আর এটা হচ্ছে মোহনা, আরেকটা আছে ত্রিপুরা, জি। তারপরে একটা আছে মেঘালয়, আর কটেজের কাজ চলতেছে, সামনে ইনশাল্লাহ আরো হবে। একদম রাস্তার পাশে একটা আছে, ওটার নাম হচ্ছে নীলাচল, আর সবচেয়ে টপ তাহলে এই পাশে ওই পাশে একটা আছে মাতামুহুরি। মাতামুহুরি। আচ্ছা, আর তাহলে আর এই যে যেটাতে এই যে কিছু ভাইরা আসছে দেখলাম, জি, এই থাইগুলা সহ এগুলো আছে। এটার এখনো নাম দেওয়া হয় নাই না? এটার নাম দেওয়া হয় নাই। আচ্ছা, যাই হোক, ভাই বলছে যে একটা সুন্দর নাম টাম দিয়ে দেওয়ার জন্য, এই যে নতুন যেটা করছে, এবং এইটা আমি চাচ্ছি যে এটা একটা নাম দিয়ে যাব মায়াবতী। আর আমাদের কটেজ ওইটা একটা আপনি চয়েস করে দিবেন, আমরা ওই নামটা এটা রাখবো। কারণ ওনার আছে আমার বড় ভাই, জি তারপর এলাকার আরো অনেকেই আছে উপরে, যেটা মূল সুকিয়া ভ্যালি, জি এর আওতায় ঘর আছে এগুলা, এটাও কিন্তু সুকিয়া ভ্যালির আওতায় আছে। জি, জি। ওয়াচ টাওয়ার প্লাস ভিউ পয়েন্ট। আর আমি এক্সট্রা মালিকানা থেকে এটা লিস্ট নিয়ে করলাম, যে বাকি জুমঘরগুলো নাম বললাম এগুলার রেন্ট হচ্ছে আপনার ধরেন 2500 টাকা পার নাইট। 2500 টাকা পার নাইট। 2500 টাকা পার নাইট। আচ্ছা আচ্ছা আমি তো কার্ড দিছি, অতএব আপনি মেনশন করে দিবেন সুকিয়া। আচ্ছা, আমি একটা বলি যে এগুলাতে যেমন অ্যাটাচ বাথরুম নাই, আর ওইটা অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুম যেটা ওইটাও কি 2500? এটা ওয়াশরুম যেটা আছে ওইটা আসলে আমাদের প্রতিটা জুমঘরে আমরা মাসখানেকের মধ্যে আচ্ছা আচ্ছা, করে ফেলবো। এখন আচ্ছা আচ্ছা আপাতত আমাদের অনেকগুলোই ওয়াশরুম আছে, প্রতিটা জুমঘরে একটা ওয়াশরুম একটা গোসলখানা আছে। আচ্ছা এগুলো আমরা ধরেন 2500 টাকা করে রাখি। অতএব আমার পেজ থেকে যদি কেউ যোগাযোগ করে আসেন সুকিয়া ইকো রিসোর্ট, ওইটার জন্য 20% ডিসকাউন্ট অবশ্যই জুমঘরের ক্ষেত্রে পাবেন আমার সাথে যোগাযোগ করলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর খাবার দাবার ব্যাপারটা ওটা তো আপনাদেরকে? জি, খাবার দাবার হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যে 4 বেলা 750 টাকা করে। 4 বেলা 750, সকালে নাস্তা, দুপুরে? ধরেন দুপুরে থাকবে আপনার ব্রয়লার, সবজি, ডাল, ভর্তা, ভাজি, আর তারপর সন্ধ্যায় থাকবে আপনার হালকা নাস্তা, যেমন আচ্ছা, আচ্ছা। হানিকম্বি, পাউরুটি, তারপর পাহাড়ি কলা, যেগুলা। রাতে বারবিকিউ থাকবে, 5টা করে পরোটা থাকবে, আচ্ছা আর সস থাকবে। সকালে হচ্ছে আপনার খিচুড়ি, ডিম, সাথে পাবেন জনপ্রতি 2 লিটার করে পানি, 750 টাকা। ওকে, তাহলে 750 জুমঘর হয়েছে আপনার আপনার 2500 পেজের থেকে আসলে 2000, আর এমনি 2500 টাকা করে আপনারা। 2500 টাকা করে। ওকে, ঠিক আছে ভাই, হাসান ভাই, ধন্যবাদ আপনাকে। ওকে ভাইয়া, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনাদেরকে এখন আমি একটা নতুন ইন্টারেস্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে অনেকে আসেন বা বাইরে থেকে আসেন, হয়তো বড় বড় গাড়ি নিয়ে আসেন, কিন্তু এই জায়গায় অনেকে গাড়ি তুলতে চান। যেমন আমি নিয়ে আসছিলাম, ওই যে আপনারা সবাই জানেন যে আমি 13 জিবি ভার্সন 4 চালাই, এটা 190 কেজি ওজন গাড়ি, এবং এই ধরনের গাড়িগুলো আপনারা হয়তো প্রথমবার আসলে এখানে তুলতে সমস্যা হবে। আর এই সমাধান করার জন্য আমাদের আছে এই আপেল ভাই। আর এই আপেল ভাই হচ্ছে এখানকার ভালো রাইডার বলা যায়, পাহাড়ি অঞ্চলের ভালো রাইডার। এবং ইন্টারেস্ট যে ব্যাপারটা হইলো, এই যে সুকিয়া ভ্যালিতে যত কাঠ দেখতে পাচ্ছেন আবার নিচে এইখানে, এই কাঠগুলো উনি বাইকে করে তুলছে, তাহলে বোঝেন ওনার এক্সপিরিয়েন্সটা কোন লেভেলের। আর এ হলো আপেল ভাই। আর এই আপেল ভাই হয়েছে আপনারা আপেল ভাই বলেন, আপনি বলেন যে কিভাবে আপনি ফ্যাসিলিটি দিতে পারেন যারা নতুন রাইডাররা এখানে আসবে, তাদেরকে বাইকগুলা কিভাবে এখানে তুলে দিবেন, বা এই বিনিময়ে আপনি কেমন কি নিবেন, বলেন একটু। বিনিময় হচ্ছে আমরা কোনো টাকা চার্জ করি না, খুশি করে যাদের তাই নিয়ে। আচ্ছা, খুবই ভালো ব্যাপার। হচ্ছে এখানে পাহাড়ে আসলে যারা প্লেন থেকে আসে এরা কিন্তু এখানে রেসপেক্ট বোঝে না, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করি। আর এখানে হচ্ছে পাহাড়ে আসলে পিক আপ নিয়ে খেলতে হয়, মানে কোন জায়গায় মানে কতটুক পিক আপ দিতে হবে, আর কোন জায়গায় গেলে হাফ ক্লাস করতে হবে, ওইটা আমরা এখানে জানি, যেহেতু আমরা এখানে সব সময় থাকি। জি জি, তো আপনারা আসলে অবশ্যই এখানে আমরা থাকি, অবশ্যই আমাদের সহযোগিতা নেবেন। আর না হলে আপনারা অ্যাক্সিডেন্ট হওয়ার কি ঝুঁকি থাকে। থাকবে, কারণ এখানে এরকম অনেক অ্যাক্সিডেন্ট হয়। আর এগুলো হচ্ছে সামনে বক্স, অর্থাৎ আপনার এগুলো দামি গাড়ি, যদি ভাঙলে আপনাদের অনেক জায়গার ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তাছাড়া আমরা তুলে দিই, আমাদেরকে যায় মানে কি খুশি মনে আপনার জায়গায় আমরা পাই নেব। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। বুঝতে পারলেন, যারা আপনারা একান্তই খুব নতুন এবং সাহসে যখন না হয়, আমি আপেল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এমনকি আপনারা যারা বাইরে থেকে আসবেন, হয়তো 2-3 জন আসতেছেন, কিন্তু মেন রোডের থেকে সুকিয়া ভ্যালিতে আসতে কিন্তু পায়ে হেঁটে অনেকটা পরিশ্রম করা লাগে, যেহেতু অনেক উঁচুতে, এটা মেবি 1800 থেকে 2000 ফিট উঁচু। আর এতটুকু জায়গায় আপনারা হেঁটে ওঠা খুব কষ্টসাধ্য। সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু বাইকে করে আপনারা এখানে উঠতে পারবেন, আপনাদেরকে সে বাইকের মাধ্যমে এখানে তুলে দেবে। আমরা বের হয়ে গেছিলাম, অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল বের হইতে হইতে। আসলে আমাদের যাওয়া হয়ে গেছিল খুবই দুপুরবেলা, এবং প্রচণ্ড রোদ ছিল, এবং রোদের কোয়ালিটিটাও ছিল খুব তীক্ষ্ণ।
আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরপরই আমরা ওইটা থেকে বেরিয়ে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই পাওয়ারফুল ফগ লাইট, এবং এটা হলো বাংলাদেশের সর্বোচ্চ আলোর লাইট, এবং যে দেখে সেই বলে ভাই আপনি এটা কোথা থেকে ম্যানেজ করছেন। আসলে আমারও খুব ভালো লাগে এই লাইটটা দেখে। যাই হোক, আপনাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকেন। আল্লাহ হাফেজ। মোটো ফটো উইথ রানা ব্লগের সাথে থাকবেন।